হ্যালো বন্ধুরা, সবাই ভালো আছো? আমি আজকে বানাবো ব্রাহ্মী শাকের রেসিপি। এখানে ছোট ছোট করে কেটে নিয়েছি ব্রাহ্মী শাক, যেটা হচ্ছে ছোটদের এবং বড়দের সবারই উপকারে লাগে। ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর ছোট ছোট করে বেগুন কুচিয়ে নিয়েছি, পেঁপে, আলু, পেঁয়াজ, শুকনো লঙ্কা আর কালো জিরে, লবণ, তেল তো আছেই। তো এবার আমি রান্নাটা শুরু করব। কড়াইটা গরম হয়ে গেছে, এর মধ্যে তেল দিয়ে দেবো। কালো জিরে, শুকনো লঙ্কা, কালো জিরে শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, ওর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলু আর ছোটো ছোটো করে কাটা পেঁপে দিয়ে দেবো। বন্ধুরা, এই রেসিপিটা এইভাবে আলু, পেঁপে আর বেগুন দিয়ে বানাবে, তাহলে দেখবে খুব ভালো লাগবে। এটা একটু চাপা দিয়ে রাখবো, একটু হালকা মজে যাবে। ঢাকনা খুলে দিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ লবণ, অল্প 1.5 চামচের মতো হলুদ, এর মধ্যে এবার নুন হলুদ মাখা বেগুনগুলো দিয়ে দেবো। বেগুনগুলো আমি ছোটো ছোটো করে কেটেছি এবং নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, কারণ নুন হলুদ মাখিয়ে রাখলে তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যাবে। ব্রাহ্মী শাকগুলো দিয়ে দেবো। আলু, পেঁপে আর বেগুন অল্প অল্প ভাজা হয়ে গেছে। তারপরেই ভাজা হয়ে গেলে তারপরেই শাকটা দিতে হবে, কারণ শাক তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই এটা একটু শেষের দিকে দিতে হবে। এটা আরও একবার একটু চাপা দিয়ে রেখে দেবো। এটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে বন্ধুরা।
আর একটু হবে, হলে নামিয়ে নেব। বন্ধুরা, এটা আমার রেসিপি হচ্ছে হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আমার হচ্ছে ব্রাহ্মী শাকের রেসিপি, শাক হচ্ছে তৈরি হয়ে গেছে। ব্রাহ্মী শাকের হচ্ছে সবজি আমার বানানো হয়ে গেছে, এটা আমি এবার সার্ভ করবো। এখানে ভাত নিয়েছি অল্প, আর পেঁয়াজ দিয়েছি, লেবু দিয়েছি, আর এই যে তরকারি দিচ্ছি, ব্রাহ্মী শাকের তরকারি। তো এইভাবে হচ্ছে গরম ভাতের সাথে খেও বন্ধুরা, এটা খুবই ভালো লাগবে। বাই, টাটা। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, আর আশীর্বাদ করো হচ্ছে আমি যেন আরও ভালো ভালো রেসিপি তোমাদের দেখাতে পারি। তো থ্যাংক ইউ।